আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতা, যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড। দর্শক, এটি মূলত গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করা যায় বা যে কোনো গরু ছাগলকেই কিন্তু আপনি খাওয়াতে পারবেন। তো দর্শক শ্রোতা, এই জারা গাছটি মূলত অল্প সময়ে কাটা যায়। বিশেষ করে অল্প সময় বলতে আমি যতটুকু বলি যে বাংলাদেশের আবহাওয়াতে এই জারা গাছটি আপনি একবার কাটলে 40 থেকে 45 দিনে এই ফলনটা পাবেন। আমাদের এই যেই গাছটা বর্তমানে রয়েছে এই গাছটার বয়স প্রায় 40-45 দিনের মতো হবে, এবং এখন যেই গাছটা রয়েছে এখনও কিন্তু গোড়ালির দিকটা টাইট হয়নি, এখনও যথেষ্ট পরিমাণে নরম রয়েছে। এবং আপনারা জানেন যে এই জারা গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়ে থাকে। দর্শক শ্রোতা, যেই ঘাসে যত বেশি মিষ্টি হয় সেই ঘাসে কিন্তু তত বেশি প্রোটিন। সেটা হয়তো আপনারা অনেকের মুখে শুনে থাকতে পারেন বা নাও শুনে থাকতে পারেন। এই স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু 25% প্রোটিন, সেই ঘাসে কিন্তু অনেক বেশি মিষ্টি। তারপর তাইওয়ান হাইব্রিড ঘাসটিতেও কিন্তু 20 থেকে 25% প্রোটিন, সেই তাইওয়ান হাইব্রিড ঘাসটি কিন্তু এই জারা ঘাসের থেকে আরও বেশি মিষ্টি। তো দর্শক, সে কারণেই মূলত বলা হয় যে ঘাসে যত বেশি মিষ্টি সেই ঘাসে কিন্তু তত বেশি প্রোটিন। তো দর্শক, আমরা কথা বলতেছি মূলত জারা ঘাস নিয়ে। এই জারা ঘাস